তো সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা করলাম আমার জেলা শহরের দিকে। সকালবেলা ঘুম থেকে না উঠতেই মা বললো যে তোকে আজকে একটু শহরে যেতে হবে, কারণ শহরে নাকি আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। তো কাজটি শেষ করার জন্য আমাকে চলে আসতে হলো শহরের দিকে। তো যে কথা সেই কাজ, কি করার, আর চলে আসলাম শহরে। তো শহরে এসে যেটা জানতে পারি বাবার কাছ থেকে, সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের একটা কাজ রয়েছে, এবং সেটা আবার আমার জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ অফিসে আমাদের একটি জমি নিছিল সরকারিভাবে, এবং সেটা টাকা পয়সা এখন পর্যন্ত আমরা পাইনি। আর না পাওয়ার একটা কারণ রয়েছে, এখানে অন্যান্য জমিওয়ালারা আমাদের এই জায়গাটা নিয়ে অনেক সমস্যা করছিল। তো পরবর্তীতে এটা কাগজপত্র শো করার মাধ্যমে মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এখন নাকি সেটার জন্য আমাদের টাকা পয়সা দিয়ে দেবে। তো আমার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট জমা দেওয়ার জন্য আমাকে ডাকছে, এবং সেই সাথে আমার কিছু ডকুমেন্ট অর্থাৎ ছবি, এনআইডি কার্ড, বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার জন্য আমাকে আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে হলো। এসে আমার সেই ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি কার্ড, ছবি এবং কাগজপত্র জমিনের এগুলো জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পর তারা আমাকে বললো যে তোমার নাম্বারটা দিয়ে যাও, পরবর্তীতে তোমাকে আমরা ফোন করে নিয়ে আসবো। তো আমি আমার ফোন নাম্বার এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে চলে আসলাম। এখন শুধু অপেক্ষার পালা কবে আমাকে ফোন দিয়ে নিয়ে আমার জমির টাকাগুলো আমাকে দিয়ে দেয়, সেটার জন্য অপেক্ষা করব। যদি এখানে তত একটা বেশি টাকা না, যেটুকুই হোক, ঝামেলার কারণে অনেকদিন হয়েছে টাকাটা আটকে আছে, এখন পাওয়া যাবে হয়তো, যেহেতু সমাধান হয়ে গিয়েছে। তো আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেমে গিয়ে একটু বক ফোয়ারা থেকে ঘুরে আসলাম। ভাবলাম শহরে যেহেতু এসেছি তো একটু বক ফোয়ারা থেকে ঘুরে আসি, এবং সেই সাথে আমি ঘুরে দেখার পাশাপাশি আপনাদেরকেও একটু বক ফোয়ারাটা একটু ঘুরে দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।